আসসালামু আলাইকুম। আজকে আমি যাব খোসবাসপুর মাদ্রাসায় জালসা শোনার জন্য। তাই আমি কায়েস আর সাইদুল তিনজনেই একটা বাইকে বের হয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে খোসবাসপুর খুব জোর 10 থেকে 12 কিলোমিটার হবে। খোসবাসপুরের এই মাদ্রাসাটায় প্রতি বছরই জালসা হয়, কিন্তু আমার কোনো বছরই ভিডিও করা হয় না। তাই ভাবলাম এই বছরে একটা ভিডিও করে আসি। এখন তো আমি প্রায়ই ভিডিও আপলোড করছি, আর যখন কেউ আমাকে দেখে বলে যে আমি তোমার ভিডিও দেখি, তখন সত্যি আলাদাই একটা খুশি লাগে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ, এতদূর পর্যন্ত আমার ভিডিও গেছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি গোকর্ণ হাই স্কুলের কাছে, আর এখান থেকেই দেখতে পাচ্ছি লোকজনের অনেক বেশি ভিড়। প্রতি বছরই এই গোকর্ণ হাই স্কুল থেকে শুরু করে একদম টেমাথা পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখন যেহেতু বিকেল বেলা, সেজন্য ভিড়টা একটু কম আছে। আর আমি বিকেলের দিকে এসেছি কারণ ভিডিওর ক্লিপগুলো যাতে খুব সুন্দরভাবে নিতে পারি। তবুও বিকেল বেলাতেও অনেক বেশি ভিড় হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় বাইক নিয়ে এই রাস্তায় চলা অসম্ভব। তবুও তো এবার জালসাতে কোনো মেলা বসতে দেওয়া হয়নি, কিন্তু যখন মেলা বসতে দেওয়া হতো তখন এত পরিমাণে ভিড় হতো যে ঝগড়া ঝামেলা আর মারামারিও হতো। এই খোসবাসপুর মাদ্রাসার জালসাতে এত বেশি ভিড় হয়, এখন থেকেই পুলিশ চলে এসেছে। তো যাই হোক, বাইক নিয়ে তো মেলার ভিতরে ঘোরা হবে না, সেই জন্য বাইকটা রেখে দিচ্ছিলাম, কিন্তু এখানে বাইকটা রাখা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, সেই জন্য চলে আসলাম একটা আত্মীয়র বাড়িতে। আর আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার একটা আত্মীয়র বাড়ি, আর ওর ইউটিউবে হচ্ছে যে 8 মিলিয়ন সাবস্ক্রাইবার। যাই হোক, বাড়িটা তো অনেক সুন্দর করেছে, আর আমি উপরে উঠে পুরো গোকর্ণের ভিউটা দেখছিলাম। তারপরে চলে আসলাম আর একটা আত্মীয়র বাড়িতে, যেখানে এসে দেখলাম আমাদের জন্য অনেক খাবারের আইটেম করেছে। আমরা যখনই কোনো জালসাতে বা কোনো প্রোগ্রামে কোথাও যাই, তখন আশেপাশে কিন্তু আমাদের কোনো আত্মীয়র বাড়ি থেকেই যাই। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, আর আমরা এখন যাব মাদ্রাসার ভিতরে, যেখানে জালসা হচ্ছে আর অনেক বক্তাতে বক্তব্য দিচ্ছে। বাইকটা রেখে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর রাত্রেবেলাতে যেহেতু যাচ্ছি, সেহেতু ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ দিতে পারে, কিন্তু জালসা তো দিনের বেলা থেকে রাত্রেবেলাতেই ভালো হয়, তাই রাত্রের ক্লিপ নিতে আমি বাধ্য হচ্ছি। তো যাই হোক, আমি মাদ্রাসার গেটে ঢুকতেই যাচ্ছিলাম, আর তখনই দেখা হয়ে গেল এখানে জাইনুল আর সালমানের সঙ্গে। ওদের সঙ্গে দেখা হয়ে তো আমার আলাদাই খুশি লাগছিল, কিন্তু জাইনুল আমাকে বলছিল যে তুমি এসেছো কিন্তু আমাকে বলনি। কিন্তু আমিও জানতাম না যে জাইনুল এখানে থাকবে, আমি যদি জানতাম তাহলে অবশ্যই কল করতাম। তো যাই হোক, আমি তো মাদ্রাসার ভিতরে ঢুকে গেলাম, আর এখানে দেখলাম যে জালসা হচ্ছে, আর এখানে পোস্টারে লেখা আছে যে 37তম বাৎসরিক জালসা। এই জালসাটা অনেক বড়ভাবেই হয়, আর এটা 37 বছর ধরে হয়ে আসছে। তো ভিডিওর ক্লিপগুলো আমি সুন্দরভাবে নিব বলে একদম সামনে চলে গেলাম। তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা হবে না, সেজন্য আমি বসে বসেই ভিডিওগুলো করছিলাম। তো আমি যেহেতু ক্যামেরাতে ভিডিও করছিলাম, তাই আমার দিকে সবাই দেখছিল, আর এখানে দেখলাম যে বক্তব্য দিচ্ছে, আর অনেকজন মুসল্লিগণ তারা বক্তব্য শুনছে খুব মন দিয়ে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে মাদ্রাসাটা একটু ঘুরে দেখছিলাম, আর এখানে দেখতে পেলাম লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে দেখতেই অসাধারণ লাগছিল। প্রত্যেকটা বিল্ডিং লাইটিং দিয়ে সাজিয়েছে, আর আমরা বিল্ডিং এর পিছনে এসে দেখলাম এখানে তো খাবার রান্না হচ্ছে। আমি তো হাঁড়িগুলো দেখে অবাক হয়ে গেলাম, কারণ এতটা হাঁড়িতে খাবার রান্না হচ্ছে, তাহলে কতজন মানুষে একসঙ্গে খাবার খায়। এখানে আপনারা যেগুলো হাঁড়ি দেখতে পাচ্ছেন, এগুলোতে মাংস দিয়ে আলু রান্না করা আছে, আর এখানে একজনকে আমি দেখতে পেলাম ড্রিল দিয়ে আলুটাকে ভালোভাবে ঘাটি করছে। আলুগুলোকে ভালো করে ঘাটি করে একটা ডেকচির মধ্যে রাখছে, যাতে সেখান থেকে তুলে তুলে দিতে অনেক সুবিধা হয়। এখানে দেখতে পেলাম অনেকজন প্লেট নিয়ে বসে গেছে খাবার খাওয়ার জন্য। তো আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছিলাম মাদ্রাসা থেকে। মাদ্রাসার প্রত্যেকটা জায়গা কিন্তু লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে দেখতেই খুবই ইন্টারেস্টিং লাগছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে তো বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে গেলাম। এবছর তো জালসাতে একটাও মেলা বসেনি, কিন্তু মানুষের এত ভিড় যে সত্যি মনে হচ্ছে যে মেলাই বসেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, যদি এই জালসাতে মেলা বসতে দেওয়া হতো তাহলে কত পরিমাণে ভিড় হতো। তো আমরা সবাই মিলে অনেক ঘুরলাম, গল্প মজা করলাম, আর অনেকটা রাতও হয়ে গেছে, তো আমাদেরকে বাড়িও যেতে হবে। বাড়ি যাওয়ার আগে চলে আসলাম আর একটা আত্মীয়র বাড়িতে, এখানেও আমাদের জন্য অনেক খাবার দাবার করেছিল, তাই আমরা হালকা করে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। অনেকটা রাতও হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।